কই আমার ফ্রেন্ড লিস্টে যে সকল ভাই ব্রাদাররা আছে, ফেসবুকে যে সকল ভাই ব্রাদারকে দেখি বড় ভাইয়ের সাথে ছবি তুলে, ছাত্রলীগের নেতার সাথে ছবি তুলে ক্যাপশন দাও, প্রিয় অভিভাবক, সম্মানিত বড় ভাই, এলাকার মুরব্বী, হ্যান ত্যান বাল সাল দেও এত কিছু, তারা কোথায়? আসো না তারা, আমরা মিছিলে যাচ্ছি, সে মিছিলে আসো, আজকে সামনে এসে দেখাও যে আমরা এই ভাইয়ের লোক, আমরা এই ছাত্রলীগের এই নেতার লোক। আসো না, যারা খুব একদম মানে সামান্য একটা বিষয় নিয়ে বন্ধু বন্ধু কথা কাটাকাটি হলে ক্লাসমেটদের মধ্যে নাম ধরে একটা ডাকাডাকি, কিচ্ছু মানে খুব তুচ্ছ বিষয়গুলো নিয়ে যারা একদম এত মারামারি করো, এত ফাটাফাটি করো, কেন করো? আমাদের বড় ভাই ছাত্রলীগের এটা, ছাত্রলীগের ওইটা, এবং কিছু বড় ভাই আছে যারা ছোট ভাইদেরকে শেখায় আমি ছাত্রলীগের এত বড় নেতা ছিলাম, আমার ভাই তুইও বড় হয়ে ছাত্রলীগের এত বড় নেতাই হবি, এই করবি, এইভাবে মানুষকে পিটাবি। তারা কোথায়? আমি তাদেরকে স্ট্রেট কাট একটা কথা বলে দিচ্ছি, তোমরা নিজেরা একটা জানোয়ার, এবং তোমরা তোমাদের ছোট ভাইকে তোমরা একটা জানোয়ার বানাচ্ছ। এবং সেই সাথে যদি কোনো বাবাও হয়ে থাকে যে এত বড় নেতা ছিল, তার সন্তানকে নেতা বানাচ্ছে, তাদেরকেও বলছি আপনারা নিজে একটা জানোয়ার, এবং আপনারা যে সন্তানকে এই সকল শিক্ষা দিচ্ছেন তাকেও একটা ভালো সন্তানকে আপনারা জানোয়ার বানাচ্ছেন। কারণ এইখানে শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করছে। এখানে আপনি যে দলেরই লোক হন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোনো বালের লীগ করেন না কেন, আপনাদের কোনো অধিকার নেই তাকে গিয়ে পিটানোর। আপনাদের কোনো অধিকার নেই তাদের বিরুদ্ধে লাঠি হাতে নিয়ে তাদের সামনে দাঁড়ানোর। আমরা আন্দোলনে যোগ দিতে না পারি, অন্তপক্ষে আন্দোলনটাকে নষ্ট না করি। আমরা অধিকার আদায় করে দিতে না পারি, অন্তপক্ষে অধিকারটাকে হরণ না করি। আর এই নেতামো কয়দিন থাকে ভাই? আমি এমন অনেক দেখেছি যারা একটা সময় প্রচুর মারধর করতো, প্রচুর মানে পাওয়ারফুল লোক, তারা একটা সময় বিছানায় পড়ে থাকে ভাই, তাদেরকে তুলে নিয়ে যে বাথরুমে যাবে এইরকম শক্তিও তাদের গায়ে থাকে না, অন্যজনের সাহায্য নিতে হয়। এসব কি ভাবনা? এসব কি তোমাদের মনে আসে না? রাজনীতি অনেক পছন্দের, অনেকের অনেক পছন্দের। আমাদের দেশে রাজনীতি আছে, রাজনীতি কেমন হওয়া দরকার? আমি আমার ছোট মাথায় যেটুকু বুঝি রাজনীতি কেমন হওয়া দরকার, আমি 9-10-এর বইয়ে পড়েছি। রাজনীতি হওয়া দরকার এইরকম যে দুইটা দল থাকবে, একাধিক থাকতে পারে, কিন্তু দুইটা দল যদি থাকে, একটা ক্ষমতাশীল আর একটা যদি তার বিপরীত দল থাকে, ক্ষমতাশীলদের কাজ হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন করা, দেশের জনগণকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, আর তার বিপরীত দল যারা ক্ষমতায় থাকবে না তাদের কাজ হচ্ছে সেই ক্ষমতাশীল দল কি করছে, তারা কি সঠিক কাজ করছে নাকি ভুল করছে, সেই সকলগুলো ধরিয়ে দেওয়া। কিন্তু বর্তমানে কি সেই সকল রাজনীতি আছে? আমরা কি দেখতে পাই সেই সকল রাজনীতি? এখন রাজনীতি মানে কি? এখন রাজনীতি মানে আমি আমার ছোট ভাই গেলে, রাস্তা দিয়ে গেলে সালাম দিবি, না দিলে কানে কপালে চড় থাপ্পড় মারবো, আমরা অবৈধভাবে টাকা উপার্জন করব, 4-5 তলা বাড়ি দিব, এগুলোই রাজনীতি। কোটি কোটি টাকা হলে আমরা সেই টাকা বিদেশে নিয়ে গিয়ে সেইখানে একটা বাসা নিয়ে সেইখানে সুন্দরভাবে জীবন কাটাবো, এটা রাজনীতি? এইভাবে দেশের মানুষজনকে চুষে, দেশের মানুষজনদেরকে এইভাবে পঙ্গু করে বিদেশে গিয়ে সেটেল হওয়ার নাম রাজনীতি? যদি এগুলো রাজনীতি হয় তাহলে তোমরা রাজনীতি একদম খুব ভালো করতেছো, যদি এগুলো রাজনীতি হয়। আর যদি এগুলো রাজনীতি না হয় তাহলে যেও না রাজনীতিতে। রাজনীতি যদি করতে পারো ভালোভাবেই করো, না হলে যেও না। একটা সুস্থ আন্দোলনের মধ্যে তোমরা গিয়ে মারামারি করে সে আন্দোলনটাকে একদম নষ্ট করে দিচ্ছ, এগুলো কোনো রাজনীতি হতে পারে না। আর যারা এই সকল ভাইদের সাথে ছবি তুলে ফেসবুকে ক্যাপশন দিয়ে, স্টোরি দিয়ে খুব বড় নেতা মনে করো, নিজেকে খুব পাওয়ারফুল ব্যক্তি মনে করো, যে আমার ফ্রেন্ড লিস্টে এখন আমি সেরা, আমার ছোট ভাই ব্রাদাররা আমাকে দেখলে সালাম দিবে, এটা ওটা, তাদেরকে বলছি ভাই আসিও মিছিলে। আজকে তো আমাদের গাইবান্ধাতেও মিছিল হচ্ছে, মিছিলে আসিও। তুমি কোন নেতার ভাই, কার ভাই তুমি, সেগুলো মিছিলে দেখা যাবে। আর যদি পারো আমাদের এই ছাত্র যারা আন্দোলন করছে, যারা ন্যায়ের পথে আন্দোলন করছে, তাদেরকে থামিয়ে দেখাও।